ছাত্র জনতার আন্দোলনে রক্ত আর জীবনের বিনিময়ে বাংলাদেশে নতুন বিজয় অর্জন করেছে। এই আন্দোলনে নিহত প্রতিটি পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা পুনর্বাসনের জন্য যা যা প্রয়োজন তা দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলন। কথাগুলো বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন, এই বাংলাদেশ এক এক করে কয়েকবার স্বাধীন করেছি আমাদের সাধারণ মানুষের বুকের সাজা রক্তের মাধ্যমে। কি বলেন ঠিক কিনা? আমরা তবে আমাদের স্পষ্ট দাবি হলো, কাজে আমরা কি রাষ্ট্রীয়ভাবে ইসলাম কি চাই ভাই? তাহলে পীর হুজুরের সাথে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। ফ্যাসিস্ট হায়েনাদের কবল থেকে গত 5 আগস্ট আমরা তৃতীয়বার স্বাধীনতার অর্জন করেছি। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, বিজয় এখন পর্যন্ত আমাদের থেকে অনেক দূর। বিজয়ের সিঁড়িতে মাত্র পা দিয়েছি। যতদিন পর্যন্ত এদেশে ইসলাম প্রতিষ্ঠা না হবে, মানবতার মুক্তি নিশ্চিত না হবে, একটি সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে অবিরাম। আজকে যেই ব্যবস্থায় আপনার নির্বাচন হচ্ছে তাতে সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হচ্ছে না। পূর্বে 5ই আগস্ট যেই দিন সকালবেলা আমরা আশঙ্কায় ছিলাম, 5 তারিখে সকাল 11টার সময়ও আমাদের কারো চিন্তায়ও ছিল না যে দুপুরবেলা আমরা মহা আনন্দে আল্লাহ তাআলার কাছে সেজদা আদায় করব। আল্লাহর হাজারো শুকরিয়া, আল্লাহ তাআলা একাই এই বিজয় আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমরা আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করি ছাত্র জনতার এই অভ্যুত্থানে প্রাণদানকারী বীর ছাত্র ভাইয়েরা, বিশেষ করে আবু সাঈদ, মীর মুগ্ধ, আপনাদের ত্রিশালের ইন্তেশারুল হক সহ সারা বাংলাদেশে অসংখ্য অগণিত হাজারের উপরে আমাদের ছাত্র জনতা ভাইয়েরা অকাতরে বুকের রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশকে 21 শতাব্দীর এই নতুন বিজয় আমাদেরকে তারা উপহার দিয়েছেন। আমরা কৃতজ্ঞতা চিত্তে তাদেরকে স্মরণ করব ইনশাআল্লাহ। সাথে সাথে আরো অনেক ভাই আহত হয়ে আজকে বিছানায় কাতরাচ্ছেন। অনেক ভাই তাদের চক্ষু হারিয়ে ফেলছেন। আজকে তারা বিজয়ের এই আনন্দ হয়তো সেভাবে তারা উপলব্ধি করতে পারতেছেন না, কিন্তু আমাদেরকে তাদেরকে ভুলে গেলে চলবে না, ঠিক কিনা? আমরা শুরুতেই বর্তমান তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব যে এই ব্যাপারে যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের ব্যাপারে কথার ফুলঝুরি এখন আর ভালো লাগবে না। যারা নিহত হয়েছেন তাদের তালিকা করে তাদের পরিবারবর্গকে উপযুক্ত ক্ষতিপূরণ দেন। যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা সহ তাদের পুনর্বাসনের জন্য যা কিছু প্রয়োজন তা ব্যবস্থা আপনারা করেন।